জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি অবাক করা কাণ্ড ঘটাচ্ছে এবং হুবহু আওয়ামী স্টাইলে জামাতের সাথে আচরণ শুরু করছে বিএনপি সরকার এবং জামাতকে আওয়ামী স্টাইলে ডিল করতে যাচ্ছে। এখন আওয়ামী স্টাইলে কোনো কিছু করতে গেলে যে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হয়, এটা মনে হয় বিএনপি ভুলে গেছে। বিএনপি আওয়ামী লীগের ফুটপ্রিন্ট অনুসরণ করছে, কিন্তু এটা অনুসরণ করতে গেলে যে পরিণতিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগের মতো হবে, এটাও মনে করা দরকার। এই জন্য জামাতের লোকজন স্মরণ করিয়ে দিচ্ছে বিএনপিকে যে আপনার হাসিনা পালানোর কথা বারবার স্মরণ করুন। হাসিনা পালানোর যে দৃশ্য, সেই ছবি লেমিনেটিং করে আপনাদের গাড়ির দরজার সামনে, ঘরের দরজার সামনে, অফিসে টানিয়ে রাখেন, যাতে বারবার সেটা মনে পড়ে। তা আমরা তো সেই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আচার আচরণ আওয়ামী লীগের মতো, আবার জামাতও আওয়ামী লীগের সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছে। দেখেন, আওয়ামী লীগের একটা থিওরি ছিল যে তারা দুনিয়ার সব ভালো, তারা মুক্তিযুদ্ধ মানে অনলি আওয়ামী লীগ, আর কেউ নাই। আবার ধর্ম মানে শুধু আওয়ামী লীগই ধর্ম, আওয়ামী লীগই সমস্ত আহলে হাদিস মানে আওয়ামী লীগ, সুন্নি মানে আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের বাইরে যা সব খারাপ। বিএনপি মানে খারাপ, জামাত মানে খারাপ। বিএনপি রাজাকার, জামাত রাজাকার। বিএনপি ধর্মবিরোধী, জামাত ধর্মবিরোধী, ধর্ম ব্যবসায়ী। আর একমাত্র ধর্মভীরু, একমাত্র আল্লাহর অলি, সেটা আহলে হাদিসের আল্লাহর অলি হোক আর সুন্নি আল্লাহর অলি হোক, আর দেওবন্দি বেরলবি আল্লাহর অলি হোক, আর কওমি জননী হোক, সবকিছু আওয়ামী লীগ। এ ধরনের একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি আছে, ছিল বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, এবং এভাবেই তারা অ্যাক্ট করত, যার ফলে এক পর্যায়ে তাদের করুণ পতন হয়েছে। কারণ এগুলোর পরিণতি এরকমই। বিএনপি সেম। দেখেন জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি কাণ্ডটা দেখেন, যে জুলাই সনদ, আরে এক জুলাই সনদ, তারা বলছে জুলাই সনদ কিছু না। একদিকে দেখেন, একদিকে আইনমন্ত্রী বলছে জুলাই সনদ ওটা কিচ্ছু না, ওটা সর্বোচ্চ সে 91 সালের 3 জোটের রূপরেখার মতো। মানে জুলাই সনদ কিছু না, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি থাকতে পারে না, ওটা একটা আবেগ। বিএনপি বলছে এটা যে গণভোট ওটা কিচ্ছু না, গণভোটে 69% কেন, 100% হলেও ওটার কোনো দাম নেই। আর একদিকে বলছে, একদিকে বলছে আমরা সংবিধান অনুযায়ী যাবো অমুক তমুক, আর একদিকে বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই, জাতীয় সংসদের চিফ হুইপ। মানে কোনো কিছু মিলছে? জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাইলে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা নেন নাই কেন? কিছুই করতে চাচ্ছে না, সব জুলাই সনদের বিরুদ্ধেও বলছে, আর বলছে যে আমরাই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। ওই যে আওয়ামী লীগের মতো, তারা ধর্ম পালন করতে গেলে হত্যা করে, ধর্মবিরোধীদেরকে মারে, মসজিদের ভিতরে ঢুকে হামলা করে, নামাজ পড়া থেকে গ্রেপ্তার করে। এই কাজ আওয়ামী লীগ করেছে। আর তারপর আওয়ামী লীগ এসে বলতো যে আমরাই সবচেয়ে ধর্মবিরোধী, ধর্মের পক্ষে শুধু আমরাই। দাড়ি টুপি দেখতে ধরতো, তারপর তারাই বলতো যে আমরাই সবচেয়ে ধর্মবিরোধী। জুলাই সনদের বিরুদ্ধে সবকিছু করছে, জুলাই সনদকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অস্বীকার করা এবং এটাকে ছোট করা, সবকিছু করছে, আর বলছে যে আমরাই জুলাই সনদের একমাত্র পক্ষের শক্তি এবং অক্ষরে অক্ষরে আমরা জুলাই সনদ মানি, বাস্তবায়ন করছি। এটা হয় কিছু? এই কাণ্ড ঘটাচ্ছে, এটাই তো আওয়ামী স্টাইল, এবং এর পরিণতি ভয়াবহ। যেমন আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা মদ খেয়ে রাত উদযাপন করতো, আর ওইটাকে জনগণের কাছে প্রচার করতো যে আমি তাহাজ্জুদ করি। গভীর রাতে মদ খেতো, বলতো যে তাহাজ্জুদ করি। এরকম ঘটনা। জুলাই সনদের বিরুদ্ধে সমস্ত কাণ্ড ঘটিয়ে বলছে যে আমরা জুলাই সনদের পক্ষের একমাত্র শক্তি। জামাত নাকি জুলাই সনদের বিরুদ্ধে? ওই যে বিএনপি যখন হক কথা বলতো, জনগণের পক্ষে কথা বলতো, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলতো, মুক্তিযুদ্ধের পক্ষে বলতো, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, এই কথা বলতো, তখন বলতো যে না, মুক্তিযোদ্ধা শুধু আওয়ামী লীগ, বিএনপি তোরা রাজাকার, জিয়াউর রহমানও রাজাকার, পাকিস্তানের চর। সেম কথা এখন বলছে, যেখানে জুলাই সনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আবেগ জামাতের, এনসিপির অনিবার্যভাবে, আর বিএনপি বলছে যে জামাত এনসিপি ওরা জুলাই সনদের বিরুদ্ধে, আমরাই একমাত্র জুলাই সনদের পক্ষের শক্তি। এটা কি আওয়ামী বাটপারি না? স্রেফ আওয়ামী বাটপারি। দেখেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই, অথচ অক্ষরে অক্ষরে জুলাই সনদের বিরোধিতা করছে এবং জুলাই সনদকে ধামাচাপা দিচ্ছে। জুলাই সনদে বিএনপি যে সাইন করেছে তার সম্পূর্ণভাবে তার উল্টা কাজ করছে।
সংবিধান সংস্কার এটা স্বীকারই করছে। আরে জুলাই সনদের অক্ষর অক্ষরে কি করবে, তারা তাদের 31 দফার সাথে প্রতারণা করছে। 31 দফার প্রথম দফায় হচ্ছে সংবিধান সংস্কারের কমিশন গঠন করবে, অথচ এখন সংবিধান সংস্কার শব্দটাই স্বীকার করে না, বলে সংবিধান সংশোধন। বুঝতে পারছেন বাটপারি কত প্রকার, কি কি? শুধু কি এটা না, সব জায়গায় প্রত্যেকটা পদে পদে বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করছে, 31 দফার সাথে প্রতারণা করছে। বিএনপির 31 দফা জাতীয় সরকারের কথা বলা হয়েছে, কই জাতীয় সরকার দেখেছেন আছে? কোথায় গেল সেই জাতীয় সরকার? ধান্দাবাজ বাটপার। দেখতে ওই বিএনপির দিকে তাকান, তাহলে যথেষ্ট। বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং হা ভোটের পক্ষের শক্তি, অথচ তারা না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। আর এখনো বলে যে কিসের হা ভোট, জনগণ তো প্রশ্নই বুঝে নাই। সালাউদ্দিন আহমেদ বলে যে আমরা প্রশ্নই বুঝতে পারিনি, জনগণ না বুঝে ভোট দিয়েছে। আবার স্পিকার বলেছে যে বাধ্য হয়ে আমরা হা ভোটের পক্ষে থেকেছি, গণভোট মেনে নিয়েছে, এটা অসাংবিধানিক। আর তারা বলে আমরা হা ভোটের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যেরকম বলতো আমরা ইসলামের পক্ষের শক্তি, ইসলাম কুপিয়ে, আমরাই মুসলমানদের রক্ষাকারী, মুসলমান কুপিয়ে, ওরকম বিএনপি জুলাই সনদ কুপিয়ে তারপরে বলছে যে আমরাই জুলাই সনদের পক্ষের শক্তি। হা ভোটের পক্ষে সারাদিন হা ভোটের বিরুদ্ধে বলে, গণভোটের বিরুদ্ধে যুক্তি দেয়, গণভোট বাতিল করে। আর এই চিফ হুইপ বলেন যে না, আমরাই হা ভোটের পক্ষের শক্তি। এটা বাটপারি। নুরুল ইসলাম মনি, মাননীয় চিফ হুইপ, তিনি বলছেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান কাজ করে যাচ্ছেন, তবে একটি মহল দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। মানে বিএনপি যদি নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলতো, তখন আওয়ামী লীগ যেরকম রাজাকার বানিয়ে দিয়ে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলতো, এখন জামাত জনগণের পক্ষে বললে, হক কথা বললে, তারা এখন জামাত নাকি দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। এটা হলো কিছু? আরে জুলাই সনদে কি 72-এর সংবিধান আছে? 72-এর সংবিধান তো খেয়ে দেওয়া হয়েছে জুলাই সনদে। আপনারা এখন 72-এর সংবিধানের পক্ষে ওকলাতি করছেন আর বলছেন যে আমরা জুলাই সনদের পক্ষে অক্ষর অক্ষরে। হয় কিছু এগুলো? এই যে কথাটা দেখেন, এই চিফ হুইপ বলেন 71-এ পরাজয় মেনে নিতে না পেরে একটি পক্ষ সংবিধান ছেড়ে ফেলার হুমকি দিচ্ছে। তাহলে খালেদা জিয়া তিনিও 71-এর পরাজয়ের গ্লানি মেনে নিতে না পেরে সংবিধান ছেড়ে ফেলার কথা বলেছিলেন নাকি? নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, কিছু হলেই 71 দিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, এটাই ছিল আওয়ামী স্টাইল। ওই যে আওয়ামী লীগের মধ্যে এই কথাটা আমি প্রথমে শুনে 71-এর পরাজয় মেনে নিতে না পেরে একটি পক্ষ সংবিধান ছেড়ে ফেলে, আরে ভাই এটা সবাই জানে, বিএনপিও জানে যে এই জামাত, এনসিপি তো আর 71-এর পরাজিত শক্তি না। এনসিপি তো তরুণ প্রজন্ম। সে এনসিপির ছেলেরা কেন এই সংবিধান ছেড়ে ফেলে নতুন সংবিধান চায়? এনসিপি আর জামাতের যেতে বেশি পরিবর্তন চায় সংবিধানে। তাদেরকে তো আপনি 71-এর পরাজিত শক্তি বলতে পারবেন না। এর মানে যে স্বাধীনতা বিরোধী না, তাকেও জোর করে স্বাধীনতা বিরোধী বানিয়ে দিয়ে নিজেদের যুক্তি শক্তিশালী করার চেষ্টা করা, প্রতিপক্ষকে ঘায়েল করার যে আওয়ামী স্টাইল, এইটা হুবহু অনুসরণ করছে বিএনপি সরকার, যার ফলে তাদের পতন ত্বরান্বিত হবে, আওয়ামী লীগের মতো পরিণতি হবে।